হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো সকাল মোটামুটি ঘুম থেকে উঠেছি আমি ওই 7টার সময়, কিন্তু এতটা কোমর ব্যথা করছিল কেন জানি না হঠাৎ। তো একটু শুয়েই ছিলাম। তো তারপরে উঠলাম, উঠে স্নান টান করলাম, ফ্রেশ হলাম। এখনও খাওয়া দাওয়া করিনি, এখন 10টা বাজে। আমি তো 11টা 5-এর ট্রেন ধরে যাবো আজকে দোকানে। তো সেই জন্যই ভাবলাম যখন 1 ঘন্টা টাইম আছে আমার হাতে, তো একটু এডিট করে নিই। এই যে এডিট করতে বসে গেছি এখন। তো এটাই এখন করব, করে ওই 11:45-টার সময় আমি বেরিয়ে যাব। 11টা 5-এর আরামসে ট্রেনটা পেয়ে যাব। তো এডিটটা করি ততক্ষণ, তারপর খেয়ে দিয়ে বেরোবো। ভাবছি খেয়ে দিয়ে বেরোবো কি না, কারণ আজকে মানে পেটটা ঠিক আমার ভালো লাগছে না। আর আজকে মঙ্গলবার, তাই ভেবেছি যে আজকে একটুখানি উপোসই থাকার চেষ্টা করব। কারণ খাবো তো খেয়েই যাচ্ছি, এত খেলে কি করে হবে। যাই হোক, একটা দিন একটুখানি দেখি, চেষ্টা করি উপোসটা করার। তো শুধু জল খাবো। তো ঠিক আছে, যাই হোক, সেটা পরের ব্যাপার। আগে এডিটটা সারি, সেরে আবার বেরোতে হবে। তো বাড়িতে আর আজকে কিছু খাওয়া দাওয়া করিনি, মানে মোটামুটি না খেয়ে দিয়েই বেরিয়ে গেছি। আজকে বলেইছিলাম যে মঙ্গলবার খাবো না। তো আমি প্রথমে চলে এসেছি আমাদের নতুন দোকানে দেখানোর জন্য যে নতুন দোকানের কন্ডিশনটা কেমন আছে। এখন দেখতেই পাচ্ছেন মোটামুটি সাইডের টাইলসগুলো লাগানো হয়ে গেছে, নিচেও মোটামুটি ক্লিয়ার। আর এবার দেখাই আমাদের এই বাথরুমটা কতটা কমপ্লিট হয়েছে। এই হয়েছে বাথরুমের টাইলসটা কিন্তু দারুণ দেখতে। তবে একটা প্রবলেম হয়েছে কি, বাথরুমের টাইলসটা শেষ হয়ে গেছে, মাপটা নেওয়া ঠিক হয়নি মেবি, সেই জন্য শেষ হয়ে গেছে, আবার আনতে যেতে হবে আজকে। তো দোকান দেখে আমি চলে এসেছি এখন আমাদের দোকানে। আজকে কেউ নেই দোকানে, বাবা নেই, কাকা নেই, বাপ কাকুও ছিল না, তবে এই যে চলে এসছে। তো এই নিয়ে আজকে প্রথমে নিয়েছিলেন শাখা, তার নিজের পছন্দের ডিজাইন আমাদের দিয়েছিলেন, ছেলা কাটিংয়ের ডিজাইন পাতের ওপর। তো সেটাই করা হবে। আর তারপর দেখছেন নোয়া বাঁধানো। তো নোয়া বাঁধানোটাও ওদের পছন্দ হয়েছে আমাদের ডিজাইনগুলো। তো আপনারা যদি আপনাদের নিজস্ব কোনো ডিজাইন দিয়ে থাকতে পারেন তো খুবই ভালো কথা, সেটাও আমরা করে দিতে পারবো, কোনো ব্যাপার নেই, কোনো প্রবলেম নেই। আর আমাদের ডিজাইনগুলো রয়েছে, সেটাও আপনারা দেখতে পারেন, ভালো লাগলে অবশ্যই নিয়ে নিতে পারেন। আর আমাদের এখানে 12 মাস টাকা জমা করলে কিন্তু 1 মাস ফ্রি আছে। তো সেই স্কিমটাও আমাদের এখানে রয়েছে। তো আপনারা বেশি ভাবাভাবির কোনো গল্প নেই, কোনো চিন্তা নেই। আপনারা একবারে টাকা না দিতে পারলে আপনারা মাসে মাসে টাকা দেবেন, আর 1 মাস তো আমরা দিচ্ছি, তাই চিন্তার কোনো কারণ নেই। তো এই জন্য চলে আসতে হবে আপনাদের সুমতি জুয়েলার্সে। তো এখন বসে গেছি খেতে, বড্ড খিদে পেয়েছে। 3টে বেজে গেছে, সবাই খেতে বসে গেছে। আমার প্রায় খাওয়া হয়ে গেছে। এখন হচ্ছে ভাত, শাক, আর এই হচ্ছে ছোট আলু, ছোট আলুর তরকারি। মানে আমি ভেবেছিলাম যে আজকে একটু নিরামিষ, মানে নিরামিষ বলছি, খাবো না, কিন্তু এই আলুটা দেখে আমি আর সামলাতে পারলাম না লোভটা, তো খেয়েই নেব। তো খাওয়া দাওয়া করা যাক, খেয়ে দিয়ে আবার কথা বলছি। তো এখন আমি যাচ্ছি আঁকাতে। ব্যাপারটা হয়েছে, আমি ভেবেছিলাম সাইকেল নিয়ে যাব, কিন্তু সাইকেলের চাবিটা মনে হয় বাবা নিয়ে চলে গেছে। সাইকেলের চাবিটা আমি পাচ্ছি না। তো এখন আপাতত বাইক নিয়ে আমাকে যেতে হবে, কিছু করার নেই। তো আমি যাচ্ছি এখন সেই কিউট স্টুডেন্টের বাড়িতে। কালকে তো গেছিলাম, বললাম যে কালকে সে করতে পারেনি কারণবশত। তো আজকে সেই জন্য যাচ্ছি। যাই, গিয়ে কথা হচ্ছে আবার, নয়তো লেট হয়ে যাবে। আবার ওখান থেকে দোকানে যেতে হবে, দোকানে কেউ নেই, বাবা একাই রয়েছে। তো আমাকে তাড়াতাড়ি যেতে হবে, তো বেরোই। এই চলে এসেছি আমি এখন আমার কিউ স্টুডেন্টের বাড়িতে। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালারটা করেছে আজকে, কি ধরে ধরে কাজ করেছে। এই যে পাশে আমি এঁকে দিয়েছি, আর এই পাশে সে এঁকেছে। তো কাজটা এত সুন্দর হয়েছে যে আমি কি বলবো, মানে বারবার বলতে ইচ্ছে হচ্ছে, এরকম ব্যাপার। তো আজকে তার মায়ের জন্মদিন, তো সেই জন্য আবার আমার পুরোপুরি আঁকানো মানে করিনি আজকে, না করে তো তার মায়ের জন্য একটা গোলাপ ফুল বানিয়ে দিতে বলেছিল আমাকে। তো আমি তাই হেল্প করে দিয়েছি, সে নিজেই করেছে বেশিরভাগটা, খুব সুন্দর কাজ করেছে। যদি আমি পরের দিন তার বাড়িতে যাই, যখন যাব তখন আপনাদের সেটা দেখাবো, যদি থাকে সেটা। তো আশা করি আপনাদের ব্যাপারটা ভালো লাগবে। এ কিন্তু হাতের কাজ খুবই সুন্দর, মানে মাটির কাজ করে সুন্দর, নাচে সুন্দর, তারপরে আঁকে সুন্দর, আবার এই ক্রাফটের কাজগুলো সুন্দর, মানে একবারে একদম সুন্দর ব্যাপার। তো ওখান থেকে আঁকানো টাকানো কমপ্লিট করে আমি চলে এসেছি এখন দোকানে। আজকে বিকেলবেলা আমাদের বাপি কাকু, মানে আমাদের ম্যানেজার কাকু, সে আসেনি। তো আমি আর বাবাই রয়েছে আজকে দোকানে। তো কাকাও তো ঘুরতে গেছে বলেইছিলাম। তো আমরা দুজনই এখন সামলাচ্ছি আপাতত। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমাদের কিন্তু নতুন দোকান চালু হতে চলেছে প্রায় রথের মধ্যেই। আশা করি আপনারা ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন এইসব জানার জন্য যে আমাদের নতুন দোকানটা কবে থেকে স্টার্ট হচ্ছে এবং দারুণ দারুণ অফার থাকছে, চলে আসবে। ব্যাপারটা হচ্ছে, আমি এখন বাড়িতে এলাম, খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া কী করেছি জানি না, আজকে তো ওই আলুর তরকারি হয়েছে বলেছিলাম, ওই ছোটো ছোটো আলুগুলো বেশ হেভি লাগে খেতে। লুচি করতে বলেছিলাম মাকে, লুচি করেছে। আমি লুচি খেয়েছি
15টা। যদি আরেকটুখানি তরকারি থাকতো তাহলে হয়তো আরও বাকি যে 3টে ছিল ওটাও খেয়ে নিতাম। শুধু তরকারিটা শেষ হয়ে গেছিলো বলে আমি আর খাইনি। তো যাই হোক, আর কি করা যাবে। তো ঘুমাই, ঘুম পেয়েছে বড্ড। গুড নাইট, আজকের মতন এই পর্যন্তই। আর যদি আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন। টাটা, বাই বাই, গুড নাইট।